মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনার উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। শীল পালন করো, ধর্মপথে চলো, সৎকর্ম করো, পাপকর্ম পরিত্যাগ করো, মনকে পবিত্র করো, নির্বাণ উপলব্ধি করো। আজকে এই প্রসঙ্গ নিয়ে এখানে দেশনা প্রদান করবে। সবাই আমরা জানি মানুষ অভ্যাসের দাস। আমরা যা কিরূপ যে অভ্যাস করি বা চর্চা করি, যেভাবে নিজেদের জীবনকে গঠন করি, সেইভাবে আমাদের সারা জীবন এই কর্মপথ দিয়ে চলতে হয়। শীল প্রতিপালন করা, ধর্মপথে চলা, সৎকর্ম সম্পাদন করা, পাপকর্ম পরিত্যাগ করা, মনকে পবিত্র রাখা, নির্বাণ সত্য উপলব্ধি করা। এখানে আমরা প্রত্যেকেরই মনে রাখা উচিত, আমরা কেউ খারাপ কর্ম করতে চাই না। প্রত্যেকে আমরা ভালো পথে চলতে চাই। খারাপ কিভাবে সংগঠিত হয়? একটা মনের দিক থেকে যদি চিন্তা করি, লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ, এখান থেকে পাপ প্রথমত উৎপন্ন হয়। সেই পাপকে যদি চরিতার্থ করতে চাই, আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। পাপকর্ম করার বস্তু বা জিনিস থাকতে হবে, আর হচ্ছে পাপসঙ্গীর সাথে মেলামেশা করা এবং পাপময় স্থানে গমন করা। এই তিনটা থেকে আমরা পাপকর্মে নিমজ্জিত হই। মনের মধ্যে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে মন কলুষিত হয়। সেই কলুষ মন দ্বারা যখন পাপবস্তুর সংস্পর্শে আসে এবং পাপমিত্রের সংসর্গ হয়, পাপস্থানে গমন করে, তখন মানুষ এই পাপকর্মে নিমজ্জিত হয়ে যায়। বুদ্ধ আমাদেরকে বলেছেন, ধর্মপথে চলার জন্য, ধর্ম শ্রবণ করার জন্য
ধর্ম কথা বিশ্বাস করার জন্য। বিশ্বাস অবিশ্বাস এটা আমাদেরকে অনেক কিছু সৃষ্টি করে। এটা কেউ পরলোক বিশ্বাস করে, কেউ পরলোক বিশ্বাস করে না, কেউ কর্মফল বিশ্বাস করে, আবার কেউ কর্মফল বিশ্বাস করে না, কেহ পুনঃ পুনঃ জন্ম বিশ্বাস করে, কেহ পুনঃ পুনঃ জন্ম বিশ্বাস করে না। এখানে কিছু কথা আছে। বিশ্বাস এবং অবিশ্বাস এটা কি আমাদের বিশ্বাস করলে হয় বা বিশ্বাস না করলে হয় না, এই ধরনের কি হতে পারে? আসলে আমাদের মানুষের মস্তিষ্ক বিষয়। মনের মধ্যে কোনো কিছু সন্দেহ উৎপন্ন হলে, অর্থাৎ আমি শত্রু না ভেবে যদি মিত্র না ভেবে যদি শত্রু ভাবি, অটোমেটিক এটা প্রত্যেকেই দেখুন, কেউ যদি শত্রু না ভেবে যদি সে মিত্র ভাবে, তখন মানসিক চেতনা এক ধরনের উৎপন্ন হয়। হ্যাঁ, আবার মিত্র না ভেবে যদি শত্রু ভাবি, তখন আমাদের আরেকটা চেতনা উৎপন্ন হয়। এটা দিয়েই তো আমাদেরকে কিছুটা হলেও বোঝা যায়। আবার যদি কেউ যদি বলি সেই মিত্রের লক্ষণটা কি, শত্রুর লক্ষণটা কি, হয়তো আমরা মিত্র মনে করি যে আমাকে পছন্দ করে, আমি ভুল অন্যায় অপরাধ করলেও যে আমাকে এগুলো ধরাই দেয় না, যে আমার দোষ খোঁজে না, তাদেরকে আমরা মিত্র মনে করি, হয় নাকি না? আবার যে আমার দোষ খোঁজে, হ্যাঁ, যে আমাকে দুঃখ দিতে চায়, আমাদের ভালো ইয়াগুলো এগুলো ধরাই দেয় না, হ্যাঁ, তাহলে তাদেরকে আমরা মানে শত্রু মনে করি। তো এখানে দেখুন মানসিক চিন্তাটা আমাদেরকে কি করে, এটা অনেক কিছু সৃষ্টি করে দেয়। ঠিক তদ্রূপে একটা পুনঃ পুনর্জন্ম বিশ্বাস করা এবং না করা, কর্মফল বিশ্বাস করা এবং না করা, এটার মধ্যে অনেকটা তফাৎ আছে। কারণ বিশ্বাস করুক কিংবা নাই বা করুক, সে পুনর্জন্ম বিশ্বাস করুক কিংবা নাই বা করুক, কর্মফল বিশ্বাস করুক নাই বা করুক, আমরা যদি সৎ পথে চলি, নীতির পথে চলি, কারো যদি দুঃখ কামনা না করি, হ্যাঁ, তাহলেও তো আমরা অনেকটা ভালো হতে পারব। কিন্তু আমাদের সে বিশ্বাস করা এবং না করার মধ্যে অনেক তফাৎ আছে। প্রত্যেকে একটা গাছকে খুব সুন্দর করে যত্ন নেয়, কেন? এখান থেকে ফল পাওয়ার জন্য। যখন আমরা এখান থেকে ফল পাব না, এটার মনের মধ্যে যখন উৎপন্ন হয়, তখন এটাকে আমরা অবহেলা করি, যত্ন নিই না। আর যখন এখান থেকে ফল পাব, এটা যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, তখন আমরা মনোযোগের সহিত যথাযথভাবে এটাকে পরিচর্যা করি। সত্য না মিথ্যা? ঠিক তদ্রূপে আমি যখন কর্ম এবং কর্মফল বিশ্বাস করব, তখন আমরা এই কর্মকে ভালোভাবে করার জন্য চেষ্টা করব। আবার যদি এটা মনে করি এটার আমি ফল পাব না, তখন এই কাজ করলেও কাজের সাথে কোনো আন্তরিকতা থাকবে না। তাহলে বিশ্বাস অবিশ্বাসও এটা আমাদের অনেক কিছু পরিবর্তন করে দেয়। আবার এখানে যদি জন্ম জন্মান্তর, কারণ এটা বলার অর্থটা হচ্ছে যে আমরা অনেক কিছু করি, অনেক কিছু বলি, লেখাপড়া বিদ্যা শিক্ষা শিখে কিসের জন্য?
মানুষের মনের মধ্যে জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য, সৎচিন্তা উৎপন্ন হওয়ার জন্য। সবাই বলে শিক্ষিত হওয়ার জন্য। শিক্ষিত হওয়া মানে তার আচার আচরণ, ভদ্র ব্যবহার, কর্মশৃঙ্খলা, তাহার দক্ষতা, অভিজ্ঞতা, স্মৃতিশক্তি, মেধাশক্তি, এগুলোকে বর্ধন করার জন্যই সবাই শিক্ষা লাভ করতে চায়। ঠিক তদ্রূপ ধর্মও তো আমাদেরকে শিক্ষা দেয় আমাদের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য, অন্যায়, অপরাধ, অকুশল কর্ম থেকে বিরত রাখার জন্যই এই শিক্ষা দেয়। যদি আমরা শুধু এই জন্ম বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি না, তাহলে আমাদের মনের মধ্যে এটা উৎপন্ন হবে, আমার জীবন যতদিন বেঁচে থাকবে আমি সারা জীবন পাপ অন্যায় অপরাধ করব। কেউ আমাকে অপরাধের শাস্তি দিতে পারবে না, কেউ আমাকে খারাপ বলতে পারবে না। সবাই যখন আমার প্রশংসা করবে, সবাই জানবে যে কি আমি খুব ভালো মানুষ। ঠিক নাকি বেঠিক? আপনার গ্রাম, আপনার জায়গা, আপনার স্থান, সবাই আপনাকে চিনে আপনি খুব খারাপ মানুষ, হয় নাকি না? আপনার যা পরিচিত এগুলো সবাই জানে আপনি খুব খারাপ মানুষ, কিন্তু আপনার তো সারা বিশ্বে তো পরিচিতি তো আপনি খুব মহান, উদার, দরদি, হয় নাকি না? আপনার ইতিহাস আপনি খুব ভালো মানুষ, হয় নাকি না? কিন্তু আপনার মন খুবই কুৎসিত, হয় নাকি না? সে মনে করবে যে আমি যেহেতু পরকাল বিশ্বাস করি না, সে মনে মনে হাসবে, আমার মতো পাপী মানুষ পৃথিবীতে কেউ নেই। অথচ পৃথিবীর সবাই জানে আমি খুব ভালো মানুষ। ঠিক নাকি বেঠিক? এইভাবে যদি মানুষের মধ্যে যদি জ্ঞান উৎপন্ন হয়, তাহলে বলবে যে কি আমি সারা জীবন ভালো কাজ করলেও আমি কোনোদিন মানুষের কাছে ভালো হব না। আমাকে খারাপ আমি হতে পারলে সব মানুষ আমাকে ভালো হিসেবে জানবে, হয় নাকি না? এই চেতনাটা কি ঠিক নাকি বেঠিক? এটা ঠিক হবে না, কারণ এই চেতনা দ্বারা সে ভালোর দিকে আসবে না, খারাপের দিকে চলে যাবে, হয় নাকি না? এখন যদি আপনাকে যদি বলি না আপনি ভালো কাজ করুন কিংবা খারাপ কাজ করুন, এই জন্মেও যদি আপনি এই কর্মের বিভাগ ভোগ করতে না পারে, এটা জন্মান্তরে আপনাকে ভোগ করতে হবে। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। কেউ আমাকে ভালো বলুক কিংবা খারাপ বলুক, আমার মনের দ্বারা পাপ চেতনা উৎপন্ন করে যদি আমি খারাপ বা অন্যায় কাজ করি, এটা আমার পাপ হবে। এই জন্মে এটার পাপের বিভাগ ভোগ করতে না পারলেও এটার যতদিন পর্যন্ত আমি আছি ততদিন পর্যন্ত আমাকে এটা ভোগ করতে হবে, নির্বাণ লাভ না করা পর্যন্ত। তখন আপনার মনের মধ্যে একটা ভয় উৎপন্ন হবে। মানুষ জানুক কিংবা নাই বা জানুক, আমাকে এই কর্মের বিভাগ ভোগ করতে হবে। এখন আপনারা সবাই জানেন একটা আগুন ধরলে হাত পোড়া যাবে, ব্যথা পাবেন, কষ্ট পাবেন। আপনাদের সবাইকে যদি বলি এই আগুনের কয়লা, জ্বলন্ত অগ্নি আপনি হাত দিয়ে ধরে আনেন, কেউ ধরবেন না, ব্যথার ভয়ে, হয় নাকি না? তো এই কষ্ট যন্ত্রণার এগুলোর ভয়ে আপনি হাত দিয়ে ধরবেন না। ঠিক তদ্রূপ আপনি যখন এই পাপটা বিশ্বাস করবেন, আমি অন্যায় অপরাধ এগুলো করলে আমাকে ফল ভোগ করতে হবে, তখন আপনি সেই অন্যায় এবং পাপ কাজটা করবেন না। এখন কি বোঝা গেছে? বিশ্বাস করা এবং নাইবা করার মধ্যে অনেক তফাৎ। এখন আমরা যাই কিছু বলি না কেন,
আমরা শুদ্ধ পথে চললেই তো হবে। বিশ্বাসটা আমাদের মনটাকে শক্ত করবে। হ্যাঁ, আমরা কত কষ্ট পাই, বেদনা পাই, রোগ শোক অনেক কিছু উৎপন্ন হয়। রোগটা তো বেদনা, দুঃখ। এই দেহটা হচ্ছে যে রোগের আগার। এই দেহটা থাকলে অসুখও থাকবে, ব্যথা বেদনাও থাকবে। এটা আমাদের যদি সেই চেতনাটা থাকে, একটার পরে একটা দুঃখ উৎপন্ন হয়, আবার দুঃখ নিরুদ্ধও হয়। সুখও থাকে না, দুঃখও থাকে না। আমাদের দেহকেও তো রক্ষা করতে হয়। বুদ্ধ বলেছেন এটা হচ্ছে যে রূপ। এই রূপকে রক্ষা করার জন্য রূপ আহার প্রয়োজন। একটা গাছ যেমন বেঁচে থাকতে মাটির প্রয়োজন, পানির প্রয়োজন, বাতাসের প্রয়োজন, তেজের প্রয়োজন, ঠিক তদ্রূপ আমরাও বেঁচে থাকতে চাইলে, আমাদের এই রূপটা রক্ষা করতে চাইলে রূপ আহারের প্রয়োজন। আবার মনটাকেও শক্ত করতে চাইলে মনকেও সুন্দর রাখা প্রয়োজন। তাহলে আমাদের মনের চিন্তা চেতনা যদি সুন্দর হয়, ভালো হয়, এবং কায়ের দ্বারাও যদি আমরা সুন্দরভাবে ভালো কর্মপথে যদি চলি, দেহটাকে সুন্দরভাবে রক্ষা করি, তাহলে আমরা অনেক কিছু জ্বালা যন্ত্রণা দুঃখ থেকে আমরা রেহাই পাব, রোগ ব্যাধি থেকে রেহাই পাব, হয় নাকি না? তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই শিক্ষাটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কায়ের দ্বারা পাপ পরিত্যাগ করা, বাক্যের দ্বারা দুর্বাক্য ভাষণ এগুলো পরিত্যাগ করা, মনের ভিতরে যাহা কিছু লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ এগুলো রয়েছে, এগুলোকে পরিত্যাগ করার জন্যই এই ধর্ম শিক্ষা। সেই জন্য বুদ্ধ আমাদেরকে বলেছেন, দেখুন এই পৃথিবীতে যদি যারা জন্মান্ধ হয়ে জন্ম নিয়েছে, ওরা সোনার উপর মূল্য বুঝে না। বুঝে? সোনার উপর যে মূল্যায়ন আছে না, হ্যাঁ আছে নাকি নেই? তো এটা বুঝে না, কারণ চোখ দিয়ে দেখে না। এই পৃথিবীর রূপ রং বৈচিত্র্য সৌন্দর্য এগুলো কোনো কিছুই তারা দেখতে পায় না। তাহলে জন্মান্ধ এই পৃথিবীর রূপ রং বৈচিত্র্য থেকে অনেক দূরে। এই পুরো পৃথিবী যদি এটা স্বর্গলোকের মতো যদি বানায়, অন্ধের জন্য এটা চির অন্ধকার। হ্যাঁ, এগুলো মূল্যহীন, সত্য না মিথ্যা। ঠিক তদ্রুপ বুদ্ধ বলেন যে মনাঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি। আমরা ধর্মকে উপলব্ধি করব, জানতে পারবো, এটা হচ্ছে যে মন দিয়ে। হ্যাঁ, মন যত বেশি সুন্দর হবে, পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, কলুষ মুক্ত হবে, তার ধর্ম তত বেশি সে উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে আমাদের এই মনটাকে পবিত্র করার জন্য বুদ্ধ অনেক প্রকারের শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। একজন মানুষ কেন পাপ করে? পাপ করারও কারণ আছে। মানুষ অন্যায় কর্মপথে কেন যায়? লাভ, স্বার্থ, সুখ, হ্যাঁ, এই নানান কিছু পার্থিব মানুষ আশা আকাঙ্ক্ষা করে। এখান থেকে পাপগুলো উৎপন্ন হয়। যার কাছে এগুলো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা নেই, সে কেন পাপ করবে? সত্য না মিথ্যা? বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারের শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিভাবে এই পাপগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। কেন সংসার এবং সংসার ত্যাগের কথাটা বলেছেন? কেন বুদ্ধ এত নীতিগুলোর কথা বলেছেন? এতগুলো শীল কেন দিয়েছেন? হ্যাঁ, আপনাদের মোবাইল আছে না? মোবাইল অল্প দামের চেয়ে থেকে শুরু করে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার উপরেও ওখানে কি দামি মোবাইল আছে।
তাহলে মোবাইলটা দামি হওয়ার কারণটা হচ্ছে যে কি, এটা দিয়ে বেশি কাজ করা যায়। হ্যাঁ, আর যেটা দাম কম এটা কাজও কম করা যায়। তাহলে যেই কাজে যেই মোবাইলে যত বেশি ফাংশন এবং আমরা মানে কাজ করতে পারি, তাহলে তত বেশি সেটা দামি হয়। হ্যাঁ, তো এখানেও ঠিক তদ্রূপ বুদ্ধ এই নির্বাণ এবং মুক্তি কর্মপথের জন্য এইভাবে ফাংশন করে দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন নীতিমালা। মানে শুদ্ধ পথে আসার জন্য বুদ্ধ পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন। দেখুন, এটা যখন পঞ্চশীল থেকে অষ্টশীলে যায় ও আরও সংযমিত হয়। অষ্টশীল পালন যখন দশশীল প্রতিপালন করে আরও সংযমিত হয়। দশশীল থেকে যখন 227 প্রতিপালন করেন আরও সংযমিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে কায়শুদ্ধি এবং বাক্যশুদ্ধির জন্য এবং মনটাকে শুদ্ধ পথে পরিচালিত করার জন্য এখানে প্রাথমিক শিক্ষাগুলো এখানে দিয়েছেন। এখন মনটাকে সবসময় স্থির রাখার জন্য, মনটাকে জয় করার জন্য, নির্বাণ উপলব্ধির জন্য, ত্যাগ ও চেতনা জাগ্রত করার জন্য ওখানে আরও অনেক কর্মপথ দিয়েছেন, ভাবনা দিয়েছেন, অনেক পদ্ধতিতে ভাবনা দিয়েছেন। কারণ সে শুধু কাজ শুদ্ধ করলো, বাক্য শুদ্ধ করলো, মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করলো না। একটা পানি এখানে জীবাণুমুক্ত করতে হবে, পানি স্বচ্ছ করতে হবে। একটা পানি যখন মনে করেন এখানে জীবাণু নেই, কিন্তু এবার পরিষ্কারও আছে, কিন্তু পানিটা দুর্গন্ধ, মানে ওখানে জীবাণু নেই, গন্ধ। আপনি কি খেতে পারবেন? খেতে ভালো লাগবে? আবার যদি মনে করেন পানিটা গন্ধ নয়, দুর্গন্ধ নয়, মানে যে গন্ধটা আমাদের ভালো লাগে না আর কি, তো এই পানিটা পরিষ্কার, হ্যাঁ, গন্ধহীন, কিন্তু জীবাণুযুক্ত। এটা তো মানে এটা জীবাণু তো দেখা যাচ্ছে না, গন্ধটাও তো আমাদের নাকের দ্বারা ওগুলো জানতে পারে, আবার চোখের দ্বারাও পরিষ্কার এটা দেখতে পায়। এখন যদি মনে করেন ওটা জীবাণুযুক্ত হয়, তাহলে ওটাকে হয়তো সে মনে করবে যে আমার কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু খাবার পরে সে অসুস্থ হয়ে পড়বে, হয় নাকি না? তাহলে পানিটা দুর্গন্ধ মুক্ত হতে হবে, জীবাণু মুক্ত হতে হবে, পরিষ্কৃত হতে হবে, হয় নাকি না? তো এটাকে গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারব। তো ঠিক তদ্রূপ এখানে মনটাকে আপনি কায়ের দ্বারা পাপ করেন না, বাক্যের দ্বারা কোনো কারোর সাথে অন্যায় ব্যবহার করেন না, কিন্তু মনের ভিতর লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা দৃষ্টি, অকুশল চেতনা, এগুলো তো ধ্বংস করতে পারেন না। এগুলো যদি সেই তৃষ্ণার মূলকে ধ্বংস করতে না পারে, এটা বারবার উৎপন্ন হবে। তো উৎপন্ন হলে সে মুক্তি লাভ করতে পারবে না। তো সেই জন্য এই ধর্মকে দর্শন করার জন্য আমাদের অতীব প্রয়োজন, সেটা হচ্ছে যে মনটাকে পবিত্র করা। তাহলে বুদ্ধ এই নীতিমালা উপদেশগুলো আমাদেরকে দিয়েছেন, যেখান থেকে পাপ উৎপন্ন হয়, যেখান দ্বারা পাপে নিমজ্জিত হয়, হ্যাঁ, সেই পাপ থেকেও দূরে থাকার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। হ্যাঁ, একটা জিনিসকে রক্ষা করার জন্য মনে করেন একটা লোহা, সেই লোহার উপরে সাধারণভাবে একটা যদি মনে করেন তেল দিয়ে আস্তর দেন, বৃষ্টি পড়ে, পানি পড়ে, আস্তে আস্তে তেলটা চলে যাবে। তো তেলটা চলে গেলে ওখানে আবার কি জাঙ্গার আসবে, হয় নাকি না? আপনি যদি মনে করেন ওখানে একটা রং দিয়েছেন, হয়তো দেখা যাবে বছরের মধ্যে বা কয়েক বছরের মধ্যে রংটা নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, গরম ঠান্ডা এটা ফেটে যাবে, এরপরে এটা আবার জাঙ্গার আসতে পারে, হয় নাকি না? কিন্তু আপনি যদি এটার উপরে যদি মনে করেন খুব বেশি টেকসই একটা ওটা ফলেপ দিয়েছেন, হ্যাঁ, এই ফলেপটা প্রথমে মনে করেন ওখানে অ্যাসিড দিয়ে ময়লা পরিষ্কার করে এই ফলেপটা অনেক বড় করে দিয়েছে। এই ফলেপটা যদি ওখানে 100 বছরও যদি থাকে, হ্যাঁ, তাহলে ওই ফলেপটা নষ্ট না হওয়া পর্যন্ত ভিতরের রডটা সম্পূর্ণ নষ্ট, মানে ঠিক থাকবে, নষ্ট হবে না। দেখুন, মানে প্রথমেরটা কিভাবে সেফ, দ্বিতীয়টা কিভাবে সেফ, তৃতীয়টা আরও কিভাবে সেফ। একজন ঠিক তদ্রূপ পাপে নিমজ্জিত না হওয়ার জন্য, অকুশল কর্মপথে নিমজ্জিত না হওয়ার জন্য বুদ্ধ এই নীতি শিক্ষাগুলো দিয়েছেন। বুদ্ধ মনটাকে প্রাধান্য দিয়েছেন, দেহটাকে প্রাধান্য দিয়েছেন। এই পৃথিবীর যা বস্তু রয়েছে, বস্তুগুলোকে বুদ্ধ প্রাধান্য দেয়নি। বুদ্ধ আমাদের কারো কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত চায়নি। বুদ্ধ আমাদেরকে নীতিমালা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ দেখেছেন যে কি এই পার্থিব জগতের এগুলো আমাদের প্রয়োজন হয় বটে, কিন্তু এগুলো দ্বারা আমাদের প্রকৃত মুক্তি লাভ করতে পারবো না। সেই জন্য বুদ্ধ আমাদেরকে এই মুক্তির কর্মপথ প্রদর্শন করেছেন। তোমাদের এই অষ্ট পরিষ্কার থাকবে, আর কোনো কিছু নেই, কিন্তু তোমার কাজই শুদ্ধ, তোমার বাক্য শুদ্ধ, তোমার মন পবিত্র এবং অনাসক্ত, তুমি প্রকৃত মুক্তির পথযাত্রী, তুমি মুক্তি লাভ করতে পারবে। যারা পার্থিব বিষয়বস্তু দ্বারা চিত্ত নিমজ্জিত, এগুলো থেকেই তো লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সব কিছু উৎপন্ন হচ্ছে, হয় নাকি না? মনের অস্থিরতা, চঞ্চলতা, বিক্ষোভতা সব কিছু এখান থেকে সৃষ্টি হচ্ছে। যারা এগুলোর সাথে লিপ্ত নয়, এগুলো থেকে মন দূরে রাখতে পারে, তারা মুক্তির পথেও আসতে পারে। হ্যাঁ, তো সেই জন্য ভান্ত কিন্তু ওখানে বেশি কথা বলে না। এতে শীল প্রতিপালন করার জন্য বলেছেন, ধর্মপথে চলার জন্য বলেছেন, সৎ কর্ম করার জন্য বলেছেন, পাপকর্ম পরিত্যাগ করার জন্য বলেছেন, মনকে পবিত্র রাখার জন্য বলেছেন, নির্বাণ উপলব্ধি করার জন্য বলেছেন। হ্যাঁ, এই কর্মপথে আসতে চাইলে আমাদের যথাযথ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা লাগবে। এটা না লাগলে, এটা না থাকলে কোনো কিছু নেই। সে বিশ্বাস এবং অবিশ্বাস সম্পর্কে কিছুক্ষণ আগেই বানতে বলেছেন। কারণ এটা আমরা বিশ্বাস করলে, আমরা কর্মফল বিশ্বাস করলে আমরা তখন সে কর্মের প্রতি যত্নশীল হব, খারাপটা পরিত্যাগ করে ভালো কাজ করার জন্য চেষ্টা করব। আর যদি আমরা কর্মফল বিশ্বাস না করি, তাহলে আমাদের চিন্তা চেতনা ভিন্ন হয়ে যাবে। আমাদের জন্ম জন্মান্তর বিশ্বাস করাটা, যাহাতে যেই কর্মের ফলগুলো আমরা পাই নাই, এগুলো আমাদেরকে পেতে হবে। সেটার জন্য আমাদের পুনঃ পুনঃ জন্মের কথা ভাবতে হবে। আবার যদি এইটা যদি মনে করি আমরা অতীতের কর্মফলে এটা ভোগ করতেছি, আবার এই জন্মে যা করতেছি আগামীতে ভোগ করব, পুরোপুরি সেটা নয়। এটা একটার সাথে একটা জড়িত। একটা গাছে ফল দেবে, একটা নে বীজের একটা গুণ আছে, মাটির একটা গুণ আছে, চাষার একটা দক্ষতা এবং অভিজ্ঞতা আছে। এখানে বীজটা হচ্ছে যে অতীত কর্মর ফল। হ্যাঁ, তাহলে দেখুন একটা বীজ খুব ভালো, হ্যাঁ, ভালো জাতের, পরিপক্ক, কিন্তু যথাযথ যদি মাটি না পায়, হ্যাঁ, পরিচর্যাকারী যদি না পায়, তাহলে এই বীজ বৃক্ষে রূপান্তরিত হয়ে যথাযথ ফল দিতে পারবে না।
আর যদি সেই বীজটা যদি পরিপক্ক এবং ভালো জাতের হয়, তাহলে এটা পরিচর্যা পেলে, ভালো আবহাওয়া মাটি পেলে, উর্বরতা পেলে, তাহলে এটা ভালো ফল প্রদান করবে। বীজের গুণটা, জাতের গুণটা, পরিপক্কটা, এটা প্রথম পর্যায় অতীত কর্ম হেতু। সেই জন্য আমরা সবাই চাষবাস করতে চাইলে আগে জাতটা চাই, এটা কোন জাতের, ভালো জাতের কিনা। কোনো একটা জিনিসপত্র নিতে চাইলে আমরা ভালো কোম্পানির হয় নাকি না, কথা ঠিক নাকি বেঠিক। যেটা খুব ভালো কোম্পানি, সেই কোম্পানির যদি নিম্নমানের জিনিসও হয় তাও অনেক উন্নত হয়। একটা ডকুমেন্ট থাকে, ওদের একটা সিকিউরিটি থাকে, ওখানে লেভেল থাকে, সব কিছু থাকে। আরেকটা যেটা এই কোম্পানি ভালো মানের নয়, দেখা যায় সেটা উন্নত বললেও গ্যারান্টি দেবে 10 বছর, 15 বছর, 7 বছর, 5 বছর। আপনি তো গ্যারান্টি পেয়ে তো খুব খুশি, মানে 5 বছর গ্যারান্টি দিয়েছে, 10 বছর গ্যারান্টি দিয়েছে। আরে 2 বছর পরে কোম্পানিও থাকবে না, ওই নামটা পাল্টিয়ে ফেলবে। আপনি কি তখন ওই 10 বছর পরে, 5 বছর পরে ওগুলো পাবেন? কিন্তু যে কোম্পানি খুব ভালো, এটা কিন্তু কোনো ধরনের ডুপ্লিকেট করে না, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? তাহলে এই ভালো জাতের মানেরও একটা কথা আছে। তাই আমরা তো সবাই চিন্তা করি, ভাবি, অহংকার করা তো ভালো নয়। সবাই আমরা ভালো কর্মপথে আসতে চাই। কেউ অন্যায় কর্মপথের দিকে যাওয়াটা ঠিক না। যে ভান্তে বলেছেন, চোখের দৃষ্টি না থাকলে পুরো পৃথিবী অন্ধকার। পুরো পৃথিবী যদি স্বর্গের মতনও যদি বানায়, সে অন্ধের জন্য মূল্যহীন। সে যেমন এটার তৃপ্তি আনন্দ লাভ করতে পারে না, ঠিক তদ্রূপ যে যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন, যতই ভালো কথা বলুক না কেন, যতই জ্ঞানের কথা বলুক না কেন, যার মন পবিত্র নয়, যার মন সুন্দর নয়, যার মনের মধ্যে পাপ এগুলোকে দূরীভূত করে নাই, সে ধর্মকে জানতে পারে না। এখন কিব্বান্তের কথা বোঝা যাচ্ছে? ভালো কথা বলার মানুষের অভাব নেই, কিন্তু ভালো সেই কথাগুলোকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা, নিজে উপলব্ধি করা, সেই কর্মপথকে ধারণ করা, এটার কিন্তু অভাব রয়েছে। এখন তো জ্ঞানের কোনো অভাব নেই, পালনের অভাব আছে, হয় নাকি না? তখনকার মানুষেরা তো জ্ঞান কম ছিল, যেমন কম ছিল অজ্ঞানীও কম ছিল। এখন জ্ঞানী যেমনি বেড়ে গেছে, অজ্ঞানীর সংখ্যাও বেড়ে গেছে, হয় নাকি না? আমাদের যদি বলে যে আমরা আসলেই আমরা শিক্ষা, লেখাপড়া, বিদ্যায়, লৌকিক যা কিছুতে আমরা যত বেশি জ্ঞানী যদি হতাম, তাহলে আমরা মানুষকে এত অত্যাচার কেন করি? এত কেন আমরা দুঃখ দিচ্ছি? কেন আমরা এত কষ্ট দিচ্ছি? এটা চিন্তা করে দেখুন তো। আমরা কি দিন দিন শিক্ষিত হচ্ছি নাকি অশিক্ষিত হচ্ছে? বলে কোনো লাভ নেই। আপনাদের যত উপকার করব, শুধু হাঁ হাঁ করে খুব ভালো ভালো বলবেন। সাথে যখন টান করবে, সবাই যার যার দিকে ছুটবেন। ওই যে সারা জীবন আপনাদের জন্য এত ত্যাগ করেছে, এত কষ্ট করেছে, এত সহযোগিতা করেছে, এত উপকার করেছে, তাকে রক্ষা করার জন্য কেউ আসবে না। যার প্রাণ বাঁচানোর জন্য সে নিজের প্রাণকে নিয়ে ছুটবে। এই পৃথিবী হচ্ছে যে তাই। কারণ আমরা এই স্বার্থের কারণে মানুষ, সেই জন্য বানতে বলা যায়, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে। এই কথাগুলো কেন বলেছেন? বুদ্ধ বলেছেন,
তুমি নির্বাণ চাও, মুক্তি চাও, তোমাকে কি করতে হবে? তোমাকে নিঃস্বার্থ হতে হবে। তোমার নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। তোমাকে পাপ মুক্ত হতে হবে। তোমাকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে। তুমি কষ্ট পাবে, কাউকে কষ্ট দেবে না। হ্যাঁ, তুমি দুঃখ পেতে পারো, অপরজনকে দুঃখ দিতে পারবে না। নাহি পাপাজিত পরোপগাতি সামানো হুতি পরং বিহেটয়ন্ত। বুদ্ধ কি বলেছেন? কাউকে ওখানে আঘাত দিয়ে কেউ প্রবজ্জিত হতে পারে না, কাউকে কষ্ট দিয়ে কেউ শ্রমণ হতে পারে না। হ্যাঁ, বাদ বিবাদ অন্যায় অপরাধ নানান কিছু এগুলো থেকে পরিত্যাগ করে ওনারা পাতিভক্ষ সংবাদশীল প্রতিপালন করে নিজেকে রক্ষা করেন। তো যাই হোক, এটা করতে হলে তো আমাদের অনেক ত্যাগের প্রয়োজন, আমাদের ধৈর্যের প্রয়োজন। নির্বাণ এবং মুক্তি লাভের জন্য ওনারা নিজের জীবনে যা কিছু ভোগ লালসা, হ্যাঁ, সব কিছু পরিত্যাগ করে ওনারা মুক্তির জন্য ওনারা প্রচেষ্টা চালান। ওনারা কোনো কিছু প্রত্যাশা করেন না, ইহ জগতের কোনো কিছু নয়। यं किंचि वित्तां इदवा उरं वा सग्गे सुवयं रतनं पनेतं ननु समं अत्ति तथागतेन इदम्पि बुद्धि रतनं पनेतं। এই কথাগুলো বলেছেন। বুদ্ধ রত্নই শ্রেষ্ঠ। এই মানব লোকের মধ্যে যত রত্ন রয়েছে, স্বর্গ ব্রহ্ম লোকের মধ্যে যত রত্ন রয়েছে, সকল প্রকার রত্নের চাইতে বুদ্ধ রত্নই শ্রেষ্ঠ। হ্যাঁ, তাহলে বুদ্ধ কিভাবে এই যে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধার কথাটা বলেছেন? আজকে এই মুক্তির কর্মপথে আসতে চাইলে তাদের মনটাকে এইভাবেই তাহাকে প্রস্তুতি নিতে হবে। আপনাদের মান অহংকার সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, বিষয়বস্তুর প্রতি পরিত্যাগ করতে হবে, নিজেকে সংযত রাখা। হ্যাঁ, নিজের এই কায় বাক্য এটাকে শুদ্ধ করা, মনটাকে পবিত্র করে মনের যা অকুশল চেতনা আছে এগুলোকে সবগুলোকে ধ্বংস করতে হবে। এগুলো ধ্বংস করার জন্য অনেক প্রকারে বুদ্ধ উপদেশ দিয়েছেন, ভাবনার কথা বলেছেন। মনটাকে স্থির করা এবং পাহারা দেওয়া। হ্যাঁ, একটা ঘরকে যদি পাহারা দিতে চায়, দরজাতে বসতে হবে, ঘুম গেলে হবে না, ওটা পাহারা দিতে হবে। হ্যাঁ, কে আসছে না আসছে, হ্যাঁ, শত্রু আসছে নাকি মিত্র আসছে, এটাকে সংরক্ষণ করতে হবে। মনের দরজাকে তাতে পাহারা দিতে হবে। সে জাগরিত থেকে সে কায়কে পাহারা দেবে, বাক্যকে পাহারা দেবে এবং মনটাকে পাহারা দেবে। যতক্ষণ না পর্যন্ত মনের পাপগুলো দূরীভূত না হবে, হ্যাঁ, শীলে পরিপূর্ণতা সাধন, সমাধির পরিপূর্ণতা সাধন এবং প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে এই প্রচেষ্টা চালাতে হবে। শুধু তাই না, সে সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত এই দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে রক্ষা করতে হবে। এখন কি বান্তের কথা বোঝা যাচ্ছে? তো যাই হোক, প্রত্যেকেই ধর্মকে ধারণ করে, শীল প্রতিপালন করে, নিজেকে সুন্দরভাবে রক্ষা করে এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থকে রূপান্তরিত করুন। কারণ এই জন্ম আর সহজে পাওয়া যায় না। কত জন্ম নিতে হবে এটার কোনো ঠিক নেই। অনেকে নানান কিছু বলে, আরে এই জন্মের কথা চিন্তা করতে করতে জীবনটা শেষ, এত জন্ম কি চিন্তা করতে পারবো? এটা করতে না করলেও আসবে, আসবে না তা নয়। আমি অতীতেরটা হয়তো চিন্তা করতেছি না, বর্তমানটা আমাদের চিন্তা করতে হচ্ছে। আবার ভবিষ্যতের কথা এগুলো চিন্তা করলেও আমাদের ঘুম আসবে না, হয় নাকি না? কিন্তু আমাদের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা তো আমাকে ভাবতে হবে। আমরা যদি এখান থেকে কোথায় যাই, ওখানে
ঢাকায় যায়। ঢাকা কোন দিকে? এইদিকে, এই কোনায় না? হ্যাঁ, উত্তর পশ্চিমে কোনার দিকে হচ্ছে যে ঢাকা, হয় না কেন? কিন্তু আমাকে বাইরে হতে হলে আমার চোখ দিয়ে, রাস্তা দিয়ে আস্তে 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 দেখে দেখে চলতে হবে। খানিকক্ষণ দক্ষিণ দিকে যেতে হবে, খানিকক্ষণ ওখানে পশ্চিম দিকে যেতে হবে, আবার দক্ষিণ দিকে যেতে হবে, হয় নাকি না? পথ যেভাবে আছে সেই দিকে আমাকে আস্তে আস্তে দেখে দেখে চলতে হবে। এখন যদি এই কোনায় যখন বলেছে এই দিকে দুধ দিলে কি আপনি তো দোকানে দেওয়ালে বাড়ি খাবেন, হয় নাকি না? আর দেওয়াল ভেঙে গেলেও তো ওখানে হইয়াতে ভরবেন, হালে ভরবেন, কোন দিকে যাবেন? যাওয়া যাবে? ওইভাবে তো যাওয়া যায় না। আমাদের কর্মপথ দিয়ে আস্তে 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 ওইভাবে যেতে হবে, হয় নাকি না? আর নির্বাণ মুক্তি বললে তো এমনিতে সবাই কি খুশি, মনে হয় যেন লাভ দিয়ে এক দৌড়ে চলে পৌঁছে যাবে। এটা যেতে হলে যে কত কর্মপথ আছে, শিক্ষা আছে, হ্যাঁ, ত্যাগের নীতি আছে, সংযমতা আছে, এগুলোকে প্রত্যেকেই রক্ষা করতে হবে। তো যাই হোক, আপনারা যারা সমবেত হয়েছেন, নানাবিধ কুশল কর্ম সম্পাদন করেছেন, তা আপনাদের এই পুণ্যরাশি যাহাতে এই যে দুর্লভ মানব জীবনে আপনাদের পরিবারের প্রত্যেকের যাহাতে মঙ্গল এবং সুখ শান্তি বর্ষিত হয় এবং পরলোকগত জ্ঞাতিগণ যারা ওরা যাতে সুখী হয়, যতদিন পর্যন্ত আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে ধর্মত জীবন আচরণ করে যাহাতে আপনারা প্রত্যেকেই মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে আপনাদের মনের মধ্যে সৎ চেতনা রেখে, ত্রিরত্নের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা রেখে, বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।